শিল্পীগণ হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যা। তাঁদের বক্তব্য বহুজন হিতায় বহুজন সুখায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পীগণ, উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীগণ, উজ্জীবনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবক তথা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যিনি কাজকর্ম করেন শ্রী সজল দাশগুপ্ত। তাঁর আমন্ত্রণে এবং আয়োজনে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়া অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুধু পাপের ডেকে এনেছি, জানি গো তুমি ঘুমিবে তারে, যে অভাগিনী পাপের ভারে চরণে তবু বিলীনতা ক্ষমাহীনতা তাদের কর্মকাণ্ডকে আমরা স্মরণ করি, তাদের কর্মকাণ্ডকে আমরা জানি, মানি এবং অনুপ্রাণিত হই। এই ভাবনা আমাদের মানবিকতার বোধ, মানবিকতার জায়গা থেকে যখনই আমরা উত্তরণ ঘটাতে পারব, অর্থাৎ দেবত্বের উত্তরণ ঘটাতে পারব, আত্মকেন্দ্রিক হয়ে উঠছি, লোভী হয়ে উঠছি, তো আমরা যদি এই ভাবনাকে অতিক্রম করতে পারি তাহলে অবশ্যই আমরা আবার একটা বন্ধু সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। সেই ভাবনা বাংলাভাষী তারা গুনগুনের কবি, তুমি নক্ষত্রী, তুমি আছো মনোরগনে, আছো ফুলবাসে। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন। সেই গান শুনি এ আমাদেরই লোক, আর কিছু নয়। তার যে কর্ণধার সজল দাশগুপ্ত, সজলদা বিভিন্ন প্রোগ্রামে আমাকে আহ্বান করেন, কিন্তু আমার সৌভাগ্য হয়নি যে আপনাদের মতো গুণী মানুষের সান্নিধ্যে এসে কিছু বলার জন্য।
বড় নিবেদনের মধ্যে থেকে কেটে খেটে বেঁধে যতটুকু ছোট করা যায় সেটুকুই আমি করব। যিনি ছিলেন সারা বিশ্বের বিশ্বকবি, সারা ভারতের কবিগুলো, সারা বাংলার কবি, এই হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম জয়ন্তী বৈশাখ মাস আমরা পার করে এসেছি, এখন জ্যৈষ্ঠ মাস। এই জ্যৈষ্ঠ মাসটা আবার কাজী নজরুল ইসলামের মাস। তাই বিশ্বকবিকে প্রণতি জানিয়ে নজরুলকে একটা শ্রদ্ধার নিবেদন করব। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আজকে প্রভাতে নবীর পর কেমনটি বসিত প্রাণীর পর। কেমন অবস্থায় প্রত্যেকের রোমাঞ্চ হইতেছিল, অনেকের অশ্রু গড়াইয়া পড়িতেছিল, সৈন্যবাহিনী দাঁড়াইয়া হাবিলদার মেজর তাহাদের মার্চ করাইবার জন্য প্রস্তুত হইতেছিলেন। বিজন মত্ত সৈন্য গঙ্গাইতে লাগিলেন, ওই খেপেছে পাগলি মায়ের তামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সোর উঠেছে জোরসে সামাল সামাল তাই। কামাল তুমি কামাল কিয়া ভাই, হো হো কামাল তুমি কামাল কিয়া ভাই। হাবিলদার মেজর তাহাদের মার্চের হুকুম কইল, কুইক মার্চ, লেফট রাইট লেফট, right to left, right to left, right to left, left, right to left, right to left, right to left. আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শোভা দিল না কেহ। সে কি নূতন পথ চাহে, সে কি বিরহ গীত গাহে, যার বাঁশরীর ধ্বনি শুনিয়ে বাজিলাম কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শোভা দিল না কেহ। তিনি রবীন্দ্রনাথ, তিনি আমাদের প্রাণের ঠাকুর। তার রচিত গানের কিনারায় আমার কোন করে আজ ফেরল তরি, এই কোন সোনার গায়ে। ও সোনার দেশের সোনার মেয়ে, তুমি হবে কি মোর তরির নে। এবার ভাঙা তরি চলবে রানা নৌকায়, আমার কোন করে আজ ফেরল তরি, এই কোন সোনার গায়ে। আমার ভাটির তরি আবার কেন উজান জেলে যায়। আগের বক্তা আগেই বলেছে বৈশাখ মাসে প্রণাম জানিয়ে আমার ছোট্ট একটা নিবেদন কালী আমাদের মাঝে দুই বিবাহর দীপ্ত সাক্ষ্য। প্রথম আগুনে রাজপুত্রের বয়স 20 পার হয়ে যায়। দেশ বিদেশ থেকে বিবাহের সম্বন্ধ আসে। হঠাৎ বলিলে মল্লিক রাজার মেয়ে রূপসী বটে, যেন সাদা গোলাপের পুষ্প বৃষ্টি। রাজপুত্র মুখ ফিরিয়ে থাকে, জবাব করে, দেশে বললে কামনার রাজার মেয়ের আমার ছেলের মেয়েটা সত্য করে বলো, বিবাহে তার মন নেই কেন? মন্ত্রীর পুত্র বললে মহারাজ যখন তোমার